তো সবসময় চাটনি খাই, অনেক রকম চাটনি খেয়েছি, কিন্তু পনিরের চাটনিটা খুব কমই খাওয়া হয়। আজকে আমি পনিরের চাটনি তৈরি করব। এই পনিরের চাটনি রেসিপিটা আজকে আমি কীভাবে তৈরি করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। তার জন্য এখানে দেখো আমি পনির নিয়ে নিয়েছি, আর আমার ঠিক যেটুকুনি লাগবে আমি কিন্তু সেটুকুনি পনির নিয়েছি। তোমাদের যা যেটুকু লাগবে তোমরা সেটুকুনি কিন্তু নিয়ে নিতে পারো। যে আমি অল্প নিয়েছি বলে তোমাদের অল্প নিতে এমন কোনো ব্যাপার নেই। এবার আমি পনিরগুলোকে একটু কেটে নেব, গোল গোল করে এইভাবে করে কেটে নেব। বেশি বড় করব না, একটু ছোট ছোট এইভাবে করে কিন্তু কেটে নেব। কাটাটাও তোমাদের একদম অপশনাল, তোমরা যেভাবে পছন্দ হবে তোমাদের তোমরা সেভাবে কিন্তু পনিরগুলোকে কেটে নিতে পারো। এবারে পনিরগুলো কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেল আমার। এবার পনিরগুলোকে এক সাইডে রেখে দেবো। পনিরটাকে এক সাইডে রেখে কেটে এখানে দেখো একটা আমি বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে জল দিয়ে দেবো। জল নিয়ে নিয়েছি কিছুটা, জল নিয়ে দেখো এখান থেকে আমি তেঁতুল নিয়ে নেবো। তেঁতুল নিয়ে তেঁতুলটা একটু ভিজিয়ে রাখলে দেখবে খুব সুন্দর একটা তেঁতুলের পাক বেরিয়ে আসবে। কিন্তু একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে, কোনো রকম যেন বীজ বা এগুলো খোসা এর মধ্যে না থাকে। সেইভাবে দেখ এত সুন্দর তেঁতুলটা জলে দিতে দিতে দেখো কীরকম পাকটা বেরিয়ে আসলো। আমি ওখানে 100 গ্রাম পনির নিয়েছি, তার জন্য কিন্তু এখানে আমি একদম অল্প করেই তেঁতুল নিয়ে নিয়েছি। তোমরা যদি বেশি করে বাড়িয়ে নাও পনিরটাকে, তাহলে কিন্তু তেঁতুলটাকেও তোমরা একটু বাড়িয়ে দেবে। এবার দেখো পাকটা কিন্তু বেরিয়ে এসছে। এবারে আমি অন্য একটা বাটি নিয়ে নিয়েছি আবারও, নিয়ে এর মধ্যে কিন্তু দেখো ঢেলে পাকটাকে আমি ছেঁকে নেব। তেঁতুলের পাকটা ছেঁকে নিলে কোনো রকম নোংরা বা কোনো রকম কিছুই কিন্তু এর মধ্যে পড়বে না, শুধু পাকটাই বেরিয়ে আসবে। কীরকম পরিষ্কার করে ছেঁকে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার এইগুলো কিন্তু তোমরা ফেলে নাও দিতে পারো, যদি তোমাদের কোনো কাঁসার বাসন থাকে বা ঠাকুরের বাসন থাকে তোমরা সেটা কিন্তু মেজে নিতে পারো। একদমই সম্পূর্ণটাই নিরামিষ। যদি এরকম করে পরিষ্কার করে তোমরা খোসা কটাকে তুলে নাও তাহলে কিন্তু ঠাকুরের বাসনও মাজতে পারবে। কোনো কিছু এখন ফেলে দেওয়া নেই, যা জিনিসের দাম। এবার আমি তেঁতুলের পাকটাকেও কিন্তু এক সাইডে রেখে দেবো। ওইদিকে আমি তেঁতুলের পাকটাকে এক সাইডে রেখে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো এখানে অল্প করে বাটার দেবো। এখানে আমি যে কড়াইটা প্রচণ্ড তেতে গেছে, আমি বাটার দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখো বাটারটাকে দিতে দিতে কিন্তু বাটারটা ভালোভাবে গলে গেছে। তোমরা কিন্তু এর বদলে এখানে ঘিও দিতে পারো। এবার বাটারটা দেওয়ার পর আমি যে পনিরগুলোকে কেটে রেখে দিয়েছিলাম সেই পনিরগুলোকে দিয়ে দেবো। পনিরগুলোকে একটু ভেজে নেবো, একটু হালকা করে একটু কালার করে ভাজবো। পিট করে উল্টি পাল্টি কিন্তু পনিরগুলো ভেজে নিতে হবে। তোমাদের এখন আমি কিছুক্ষণ পরেই দেখাচ্ছি, তোমরা দেখলে বুঝতে পারছো যে একটুখানি হালকা করে কিন্তু ভেজে নেওয়া আমার হয়ে গেছে পনিরগুলো। এবার এই পনিরগুলোকে আমি তুলে দেবো। ভেজে নেওয়া হয়ে গেলে পনিরগুলোকে তুলে নিতে হবে, পুড়ে না যায় সেইভাবে কিন্তু পনিরগুলোকে ভেজে নিতে হবে। ভেজে তুলে নিয়েছি। এবার দেখো এর মধ্যে কিন্তু অনেকটাই বাটার আছে, আর সামান্য অল্প একটু বাটার আমি এর মধ্যে দিয়ে দেবো। বাটারটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে বাটারটা দেখো দিতে দিতে কিন্তু গলে গেছে। গলে গেলে দিয়ে দেবো কটা কালো সর্ষে। কালো সর্ষেটাকে কিন্তু হালকা করে একটু ভেজে নেব। যে কালো সর্ষেটা হালকা করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো তেঁতুলের পাকটা। যে তেঁতুলের পাকটাকে আমি রেডি করে রেখে দিয়েছিলাম, তেঁতুলের পাকটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। তেঁতুলের পাকটা একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি। নাড়াচাড়া দিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না এমনি লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা যেটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা চিড়ে দাও সেটার বদলে কিন্তু আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। একটু লবণ এইভাবে ছড়িয়ে দেবো। লবণটাকে ছড়িয়ে দিয়েও কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকেও দিয়ে দিয়েছি। দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো আমি দেখো গুড় অল্প করেই, যেটুকু লাগবে। আমি যেহেতু অল্প করেই তোমার এখানে
পনির নিয়েছি, তার জন্য গুড়টাও কিন্তু অল্প করেই দিয়েছি। আর গুড়টা দিয়েও গুড়টা কিন্তু এর সাথে ভালোভাবে একটু মিশিয়ে নেব। এটা আমি পাটালি গুড় দিয়েছি, তোমাদের কাছে যে কোনো গুড় থাকবে সে কোনো গুড়ই তোমরা দিয়ে দিতে পারো, আখের গুঁড়ও তোমরা দিতে পারো। গুড়টাও দেখো এখন কিন্তু ভালোভাবে মিশে গেছে, একদম গুড়টা কিন্তু গলে গেছে, এর সাথে পুরো গলে একদম মিশে গেছে, দানা দানা ভাব কিন্তু এখন আর নেই। এবার আমি একটু ফুটিয়ে নেব। এবার আমি ফুটে গেলেই পনিরগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। তোমরা কিন্তু আমি বাটার দিয়েছি, তোমরা আগে বলে দিয়েছি, বাটারের বদলে কিন্তু তোমরা এর মধ্যে ঘিটাও দিতে পারো। এখন আমি তোমাদের কিছুক্ষণ পরে দেখাচ্ছি। দেখো এখন কিন্তু একদম পুরো পনিরের গায়ে গায়ে লেগে গেছে তেঁতুলের পাকটা। আর এইভাবেই কিন্তু একদম শুকনো শুকনো, বেশি ঝোল ঝোল যেন না হয়, এইভাবে করেই করতে হবে গ্রেভিটা। এই গ্রেভিটা দিয়ে তোমরা ভাত খাওয়ার পর একটু মুখে দিয়ে দেখবে কতটা ভালো লাগে। আর চাটনি দিয়ে কিন্তু অনেকে ভাতও খায়, চাটনি দিয়ে এক থালা ভাত খাওয়া যায়, চাটনি যদি ঠিক মতন হয়। কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। এভাবে একদিন বাড়িতে পনিরের চাটনি রান্না করে খেয়ে দেখো। যদি রান্না করে খেয়ে তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেলে কিন্তু বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।